নমস্কার বন্ধুরা, দত্ত গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অনেক দিন বাদেই ভিডিও করতে বসলাম। তাই গাছের আমার দুখানা অপরাজিতা, নীল অপরাজিতা গাছের বেশ ভালো ঝাড় করেছিলাম, এর আগে আমি দেখিয়েছি। তা ওই গাছটা কোনো কারণে মরে গেছে। এবার আমি দুখানা আরও নিয়ে এসেছি নার্সারি থেকে, একটা সাদা অপরাজিতা, একটা নীল অপরাজিতা। এই অপরাজিতাগুলোকে আমি লতিয়ে যেতে দিই না, এর ডগগুলো আমি কেটে দিই, সেগুলো পরে দেখাবো। এখন আমি এইগুলোকে প্রতিস্থাপন করব। এবারে দেখুন, আমি এটা দুদিন আগে এনে রেখেছি, এনে আমার বাড়ির ছাদেতে এইটা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। দুদিন রেখে এবার আমি একে বসাবো। এই একটা খুললাম, এই একটাকে কাঁচি দিয়ে কেটে নিই। এখানে দুটো অপরাজিতা গাছ আছে, একসঙ্গে দিয়ে দেবো, তাহলে ঝাড়টা ভালো হবে। এবার নীল অপরাজিতাটা আমি প্রতিস্থাপন করব। তার আগে বলে নিই, এটা যে টপ নিচে ফুটো করা ছিল যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক থাকে, এখানে আমি কিছু বালি, মোটা বালি, যাতে জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে, মোটা বালি ছড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি আগে থেকে তৈরি করা মাটি, যেমন 40% মাটি, জমির যে সয়েল অরিজিনাল মাটি যেটা, তার সঙ্গে কোকোপিট দিইনি। এখানে আছে হাড় গুঁড়ো আছে, একটু খোল আছে, গুঁড়ো খোল, সর্ষে খোল আর শিংকুচি, এগুলো আছে, মেশানো ছিল। এটা 2 মাস আগে করা। এই সয়েল এখানে দিয়ে দিলাম। এই যে মাটিটা আমি 2 মাস আগে তৈরি করেছিলাম। এই নিয়ে আমার একটা ভিডিও এর আগে আছে, যদি আপনাদের মনে হয় দেখে নিতে পারবেন। এই মাটিটাকে তৈরি করে সঙ্গেই করা যায় না, 2-3 মাস রাখলে আরও ভালো হয়। এটা চেপে মাটিটা দিলাম, আর একটু দিতে হবে, দিলাম। এইবার আমি এটাকে দিলাম। আর এই মাটিটা হচ্ছে দোআঁশ মাটি আমার, যার জন্য বেশি বালি দেওয়ার প্রয়োজন হয়নি। একটু নদীর বালি, না পারলে যে ঘর বাড়ি তৈরি করার যে সরু বালিটা পাওয়া যায়, ওটা মিশিয়ে নেবেন। তাহলে কি হবে, দোআঁশ মাটির পর্যায়ে চলে যাবে। যদি এঁটেল মাটি হয়, এটা দোআঁশ মাটি আছে। তৈরি করা মাটি, এখানেও কিছু মাটি আছে, এবার দিয়ে দিই। পুরোটাই মাটি দেবো না। এই গাছে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না, তবুও টবে যেহেতু, টবের পরিচর্যা করতেই হয়, না হলে নিচে জল জমলে জল পরিমাণ মতো দিতে হবে। এবার আমি এইটাকে পূর্ণ জলে ভর্তি করে দেবো, সেটা দেখাবো আপনাদের। তারপরে যখন শুকোবে, একদম শুকোবে যাবে 2-3 দিন, তারপরে আবার জল দেবো। কারণ বেশি জল দিলে গাছে পচে যাবে গোড়া। আচ্ছা, এই একটা হলো। এটাও সেই একই পদ্ধতি। এখানে মাটি দিয়ে দিলাম, এর মধ্যে দেওয়া আছে আপনার নিম খোলও একটু মেশানো আছে। মাটির যে আমার আগের ভিডিও আছে, ওটা একটু দেখে নেবেন আপনারা। চেপে দিতে হবে যাতে হাওয়া না থাকে ভিতরে। এই যে সাদা অপরাজিতাটা আমি বসাচ্ছি। এটা পরবর্তীতে আমি ঝাড় তৈরি করবো, এটা লতাবে না, টবের মধ্যেই বড় ঝাড় তৈরি হবে। এই যে গাছের গোড়ায় একটা ঘাস আছে, এটা বাদ দিয়ে দিলাম আগাছা। এভাবে চেপে দিতে হবে। এই গাছ আপনার মোটামুটি
সানলাইট লাগবে, পুরোপুরি সানলাইটই লাগবে। বিশেষ করে টবের গাছে সানলাইটটাই বেশি প্রয়োজন হয়। ব্যাস এখানে দেওয়া হয়ে গেল, অন্য জল দিয়ে দিলাম। এবার এটাকে সম্পূর্ণ ভরে দিতে হবে জল। এই জল যবে 2-3 দিন দেওয়া হবে না, যতক্ষণ না শুকিয়ে সাদা খটখটে হবে ততক্ষণ আবার জল দিতে হবে। আচ্ছা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।